এক্স দ্রবণে মোট ওজনের 40% লবণ এবং 60% পানি আছে। ওয়াই দ্রবণে 25% লবণ এবং 75% পানি আছে। যদি দ্রবণ এক্স এবং ওয়াইয়ে 30% লবণ থাকে তাহলে এক্স দ্রবণে মোট ওজনের শতকরা কত ওজন আছে। তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে ধরব যে এক্স দ্রবণে কতটুকু ওজন আছে এবং ওয়াই দ্রবণে কতটুকু ওজন আছে। তো আমরা ধরি এক্স দ্রবণে ওজন আছে, এক্স দ্রবণে ওজন আছে এক্স কেজি। তো এখানে এক্স দ্রবণ, এখানে বড় হাতের এক্স ধরেছি, এখানে ছোট হাতের, ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, ওয়াই ছোট হাতের। তো ওয়াই দ্রবণে ওজন আছে ছোট হাতের ওয়াই কেজি। এখন আমরা বের করব যে এই অঙ্কের প্রথম লাইনে বলেছে যে মোট ওজনের ওয়াই দ্রবণে মোট ওজনে 40% লবণ, তার মানে এক্স দ্রবণে লবণের পরিমাণ টোটাল হচ্ছে এক্স কেজি, তাহলে লবণের পরিমাণ হবে এক্সের 40%। তো 40% মানে নিচে শতকরা 140 হবে। তো এখানে যদি আমরা ছোট করি, 20 দিয়ে যদি আমরা কাটি তাহলে 20 দুগুণে 40, 5 20 100, তাহলে উপরে হবে এখানে 2x/5। এরপরে আমরা লিখব যে ওয়াই দ্রবণে লবণের পরিমাণ কত কেজি। তাই ওয়াই দ্রবণে লবণের পরিমাণ হচ্ছে এখানে 25%, তাহলে ওয়াই এর 25%, তাহলে 25/100। তো এটাকে যদি আমরা আরও ছোটো করি, 4 25 100, তো উপরে থাকে ওয়াই, নিচে হচ্ছে 4। তার মানে এখন আমরা ধরতে পারি যে এক্স দ্রবণে লবণের পরিমাণ হচ্ছে 2x/5 আর ওয়াই দ্রবণে লবণের পরিমাণ আছে y/4 কেজি। তো এখানে আমরা কেজি লিখতে পারি। তারপর প্রশ্নের পর অংশ বলেছে যে যদি দ্রবণ এক্স ও ওয়াইয়ে 30% লবণ থাকে, এখন এই এক্স এবং ওয়াইয়ে মোট দ্রবণে 30% লবণ, তাহলে এখন আমরা ধরতে পারি যে এক্স এবং ওয়াই এর মোট ওজন হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি, এটা হচ্ছে মোট ওজন। তো এইখানের 30% হচ্ছে লবণ, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর 30%, এখানে 100 হবে নিচে পার্সেন্টের জন্য। তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকে এখানে 3x/3y আর নিচে হচ্ছে এখানে 10। তো এখানে এক্স এবং ওয়াই দ্রবণে 30% লবণ, মানে এখানে 30% লবণ আছে দুইটা দ্রবণে, আর এখানে এক্স দ্রবণে এতটুকু লবণ আছে এবং ওয়াই দ্রবণে এতটুকু লবণ আছে। তো এখানেও যতটুকু লবণ আছে এই দুইটা মিলেও ঠিক ততটুকু লবণ আছে। তো এইটা দিয়ে আমরা একটা ইকুয়েশন সাজাতে পারি। ইকুয়েশনটা কীরকম? ইকুয়েশনটা হচ্ছে এরকম যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ 2x/5 যোগ y/4 ইকুয়াল টু 3x/3y, নিচে হচ্ছে 10। তো এটা আমরা কীভাবে সাজালাম, মানে এখানে যতটুকু লবণ আছে ঠিক এখানেও ততটুকু লবণ আছে। তো এইভাবে আমরা দুই পাশ সমান করে ইকুয়েশন সাজিয়েছি। তো এখন আমরা লসাগু করব। লসাগু করলে এই দাগটা থাকে না, এটা বোঝানোর জন্য আমি দিয়েছি। তো এখানে 4 এর 5 লসাগু হচ্ছে 20, তাহলে 4 দুগুণে 8x যোগ 5y, আর এখানে থাকে 3x প্লাস 3y ইকুয়াল টু 10। তো এখন যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে 8 10 80x, 5 10 50y, আর এইদিকে কোনাকুনি গুণ হচ্ছে 60x 60y, এখানে ইংলিশ লিখে 60x হবে। তারপরে এই 80x এর সাথে যদি 60x যদি আমরা বাদ দেই, আর এদিকে যদি 60y এর সাথে যদি 50y বাদ দেই তাহলে এখানে পাবো আমরা 20x ইকুয়াল টু 10y। তাহলে এখানে x এর কাছে 20 আছে, তার মানে x এর মান 20 নয়, x এর মান হচ্ছে 10। তাহলে x ইজ টু y লিখতে পারি এখানে 10:20। তাহলে আমরা এখানে 10-20কে ছোট করলে আমরা পাবো 1:2। তো প্রশ্ন চেয়েছিল যে এক্স দ্রবণে মোট ওজনের শতকরা কত ওজন আছে। তো এখানে 2 আর 1 দুইটা মিলে হবে হচ্ছে 3, 3টা মিলে হয় 100%।
3 সমান সমান হচ্ছে 100%। তো এক হবে হচ্ছে এখানে 33.33%। তো এখানে উত্তর হবে 33%। তাহলে এক্স দ্রবণের মোট ওজনের শতকরা হার হচ্ছে 33%। তখন 33%ই হচ্ছে উত্তর।